ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোজ স্যার কোচিং ভবানীপুর। ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 2 এর পরীক্ষা শুরু হতে চলেছে। যারা পল সায়েন্স অনার্স এ অর্থাৎ ডিএসসিসি 2 সাবজেক্ট রেখেছো তাদের জন্য এই ভিডিওতে লাস্ট মিনিট সাজেশন আমি আলোচনা করছি। তোমাদের এই পেপারটিতে 20 মার্কের 2টি প্রশ্ন, 10 মার্কের 2টি প্রশ্ন এবং 5 মার্কের 3টি প্রশ্ন অর্থাৎ মোট 75 মার্কসের রিটেন এক্সাম হবে, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে প্রশ্নপত্র সাপ্লাই হবে। আমি বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই প্রশ্নপত্রটি তৈরি করেছি। মডিউল 1 এবং মডিউল 2 দুটো বিভাগে ভাগ করেই তৈরি করা হয়েছে। যে সমস্ত প্রশ্নগুলো ভেরি ইম্পর্টেন্ট সেগুলোতে আমি স্টার চিহ্ন দিয়েছি। সেগুলো ভালোভাবে মুখস্থ করার পর তোমরা অন্যান্য যে কোয়েশ্চেন গুলো দেওয়া আছে সেগুলো তৈরি করবে। 20 এবং 10 মার্কসের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে তার মধ্যে মডিউল 1 থেকে 1 নাম্বার প্রশ্ন আলোচনা করব। তার আগে যারা আমার এই চ্যানেলে নতুন তারা মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবে। পলিটিক্যাল সায়েন্স অনার্স ছাড়া যাদের জেনারেল পেপার রয়েছে বা মাইনর পেপার হিসেবে রয়েছে তাদের জন্য আমি আলাদা সাজেশন দিয়েছি। তোমরা চ্যানেলটিতে ঢুকে সার্চ করলেই অবশ্যই পেয়ে যাবে। এছাড়া এডুকেশন, হিস্ট্রি, ইএনভিএস, এইসি, এডুকেশন, সোশিওলজি, বাংলা, প্রতিটি হিউম্যান রাইটস, এছাড়া যারা সাপ্লি পরীক্ষা দেবে তাদের জন্য আমি ভিডিও আপলোড করেছি। তা বর্তমান আলোচনা করি। 1 দাগ, ভারতীয় সংবিধানের বিবর্তনে গণপরিষদের ভূমিকা ও গঠন আলোচনা করো। ডিসকাস দ্য রোল অফ কম্পোজিশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইন দ্য এভলিউশন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। নাম্বার 2, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। ডিসকাস দ্য নেচার অফ ইউনাইটেড স্টেটস অফ ইন্ডিয়া। নাম্বার 3, ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক এবং অর্থনৈতিক সম্পর্ক আলোচনা করো। এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে, একটা প্রশাসনিক এবং একটা অর্থনৈতিক। একটি প্রশ্ন 100% তোমরা কমন পাবে, তৈরি করো। ডিসকাস দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনস অ্যান্ড ইকোনমিক রিলেশনস বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেটস ইন ইন্ডিয়া। নাম্বার 4, ভারতীয় সংবিধানে সংরক্ষিত সাম্যের অধিকারের প্রকৃতি এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার আলোচনা করো। ডিসকাস দ্য নেচার অফ দ্য রাইট টু ইকুয়ালিটি অ্যান্ড দ্য রাইট টু রিলিজিয়াস ফ্রিডম এনশ্রাইন্ড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। নাম্বার 5, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ডিসকাস দ্য পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। নাম্বার 6, ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও তার কার্যাবলী সহ পদমর্যাদা আলোচনা করো। ডিসকাস দ্য প্রসিডিওর অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ইটস ফাংশন অ্যালং উইথ র্যাঙ্ক। নাম্বার 7, ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সম্পর্ক আলোচনা করো। ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন প্রাইম মিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। মডিউল 1 থেকে লাস্ট কোয়েশ্চেন হলো পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করো। ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য 2 হাউসেস অফ পার্লামেন্ট। এবার মডিউল 2 থেকে 20 মার্কস এবং 10 মার্কসের জন্য যে সমস্ত প্রশ্নগুলো তৈরি করবে সেগুলো আলোচনা করছি। নাম্বার 1, ভারতীয় বিচার ব্যবস্থায়
সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এইখানে দুটি প্রশ্ন আছে, একটি সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী, অপরটি হলো হাইকোর্টের গঠন ও কার্যাবলী। এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে। ডিসকাস দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট ইন ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম। নাম্বার 2, ভারতের লোকসভার স্পিকারের ভূমিকা আলোচনা করো। ডিসকাস দ্য রোল অফ দ্য স্পিকার অফ দ্য লোকসভা অফ ইন্ডিয়া। নাম্বার 3, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ডিসকাস দ্য পাওয়ার্স অ্যান্ড র্যাঙ্ক অফ চিফ মিনিস্টার অফ এনি স্টেট। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 4, ভারতীয় পার্লামেন্টে আইন পাস পদ্ধতি আলোচনা করো। ডিসকাস দ্য প্রসেস অফ পাসিং লজ ইন দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট। নাম্বার 5, কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ডিসকাস দ্য পাওয়ার্স অ্যান্ড র্যাঙ্ক অফ স্টেট গভর্নর্স। 6 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানে সংশোধন পদ্ধতি আলোচনা করো। ডিসকাস দ্য প্রসিডিওর ফর অ্যামেন্ডিং দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। অ্যামেন্ডিং হবে কথাটা। নাম্বার 7, ভারতের লোকসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। ডিসকাস দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ দ্য লোকসভা ইন ইন্ডিয়া। এবার 5 মার্কসের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে তারও স্টার চিহ্ন দেওয়া আছে। নাম্বার 1, ভারতীয় সংবিধানের 356 নম্বর ধারা আলোচনা করো। ডিসকাস আর্টিকেল 356 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। নাম্বার 2, অঙ্গরাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা লেখো। রাইট দ্য ডিসক্রিশনারি পাওয়ার্স অফ স্টেট গভর্নর্স। নাম্বার 3, ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো। ডিসকাস ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর। নাম্বার 4, ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য ও মৌলিক অধিকার আলোচনা করো। রাইট দ্য ফান্ডামেন্টাল ডিউটিজ অ্যান্ড রাইটস অফ ইন্ডিয়ান সিটিজেন্স। পরবর্তী 5 মার্কসের জন্য সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতি ও তার গুরুত্ব লেখো। রাইট দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপলস অ্যান্ড দেয়ার ইম্পর্টেন্স মেনশনড ইন দ্য কনস্টিটিউশন। নাম্বার 6, উপরাষ্ট্রপতির কার্যাবলী লেখো। রাইট দ্য ফাংশনস অফ ভাইস প্রেসিডেন্ট। নাম্বার 7, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন বিষয়ক সম্পর্ক লেখো। রাইট দ্য লিগ্যাল রিলেশনশিপ বিটুইন সেন্টার অ্যান্ড স্টেটস ইন ইন্ডিয়া। নাম্বার 8, ভারতের নাগরিক সংশোধনী বিল আলোচনা করো। ডিসকাস দ্য ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। মাত্র এই 8টি প্রশ্ন 5 মার্কের জন্য দিলাম। এর মধ্যে স্টার চিহ্ন যেগুলো দেওয়া আছে সেগুলো আগে ভালোভাবে তোমরা তৈরি করবে, তারপর অন্য প্রশ্নগুলো দেখবে। আজ তাহলে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। এরপরে এইসি সাজেশন যাদের ইংলিশ রেখেছো অর্থাৎ কম্পালসারি সাবজেক্ট, প্রতিটি কোয়েশ্চেন এমসিকিউ থাকবে, 25টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি কোয়েশ্চেন 2 মার্ক করে, তারও একটি সাজেশন আমি আপলোড করছি। আজ তাহলে এই পর্যন্ত।